হ্যালো এভরিওয়ান, আমার নিউ একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর আমি পাপিয়া। আমার ব্লগগুলো কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করলাম। তো সবাইকে গুড মর্নিং। আর এখন দেখো ব্রাশ করছি, আর বাজে এখন হচ্ছে 9টা। তো এদিকে আমি বাগান দিকে ব্রাশ করছি, আর এখন আছি আমি বাবার বাড়িতে। সকালে একটু উঠতে লেট হয়েছে, তার কারণ হচ্ছে আমি যেহেতু রাত করে শুয়েছিলাম, এডিটিংয়ের কাজ ছিল কিছু আমার। আর এখানে দেখো বারান্দা, আমি স্নান করে চলে এসেছি বারান্দায়, যেহেতু এটা বসাই হয় আমাদের এখানে, শোয়া হয় না পালংটাতে। তো এটা একটু ঝেড়ে নিলাম। এলোমেলো হয়েছিল। আমার ছেলে সারাক্ষণ খেলছে, তো ওইদিকে মানে কিছু গোছানো রাখা হচ্ছে না। ছোট বাচ্চা থাকলে যা হয়, তো ভাবলাম একটু মায়ের একটু হেল্প করে দিই। তো গুছিয়ে রেখে দিলাম, আমার ব্যাগগুলো ছিল তো সাইডে আমি রেখে দিলাম। তারপরে এদিকে দেখো স্নান হয়ে গেছে, এবার জলখাবার খাবো। এইটা আমার বোন আসানসোল গেছিলো কালকে, তো এটাও নিয়ে এসছে উল্টা। তো মা এটা সোয়েটার করবে, হাফ সোয়েটার, যেহেতু ঠান্ডা চলেই যাচ্ছে তোমরা সবাই জানো, আর কিছুদিন ঠান্ডা, তো কম ঠান্ডার জন্য মা এটা বোনাবুনি করবে। আমার মা কিন্তু ভীষণ এগুলো পছন্দ করে করতে, সোয়েটার, তারপর কুশনও করতে খুব ভালো পারে। আর এদিকে দেখো দেয়ালটা দেখাচ্ছি, এই যে আমাদের 3টে ঘরে বাঁদর আছে, মানে যখনই আসে এগুলো ওরা ছাড়াবার চেষ্টা করে। আর সেদিনই আমার ছেলে ছাড়িয়ে দিয়েছে, একটু মতো ছেড়েছিল, আমার ছেলের বাকিটা সবটাই ছাড়িয়ে দিয়েছে। আর ওই যে বড় দুটো বাঁদর আছে ওরাও ছাড়িয়েছিল। তো এইদিকে দেখো আমার কাকু এনে দিয়েছিল মেথি শাক। তো মেথি শাক খেতে খুব ভালো লাগে, সেন্টটা দারুণ ওঠে। আমার মা খুব পছন্দ করে মেথি শাক, তারপর হচ্ছে ছোলা শাক খুব খেতে ভালোবাসে। আর এখানে দেখো আমি ছেলেকে চা দিয়ে দেবো, কারণ সকালে আমি চা খাই না। কারণ সকালে চা খেলে আমার মাথা ধরে থাকে, সবার তো মাথা ছেড়ে যায়, বাট আমার মাথা ধরে যায়। তো কি করব, আমি একটু আজীবই আছি, আমি মানুষের মধ্যেই পড়ি না, কি বলবো তোমাদেরকে গাইস। তো যাই হোক, ছেলেকে চা দিয়ে দিচ্ছি, যেহেতু একটু দুধটা বেশি আছে চায়ের পরিমাণে, কারণ এখনও দুধটা ছেড়ে দিচ্ছে, বমি করছে, অক করছে। তো চাটার সাথে দুধটা মিশিয়ে দিই। আর এখানে দেখো আমি বাগান থেকে বিস্কিট খাচ্ছি, কারণ আমি সকাল থেকে খালি পেটে থাকলে মা খুব চিৎকার করে এখানে, বলে তুই শ্বশুর বাড়িতে যা করবি কর, আমার সামনে করিস না। এদিকে দেখো সকাল সকাল যেহেতু চান করে নিয়েছি, তো আমি হাঁচি 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 করছি, দেখতে পাচ্ছ। তো বাগান দিকে রোদের মধ্যে বসে একটু চুলটা ছাড়িয়ে নিলাম। কাল থেকে চুল ছাড়াইনি আমি যে এসেছি শ্বশুরবাড়ির থেকে, মানে শ্যাম্পু করে ওই মাথাতে আমি চলে এসেছি, যেহেতু ধনেপাতা তুলবো এখন। আর এই ধনেপাতার ফুলও হয়েছে, দেখো কি সুন্দর। এটা আম গাছ। হ্যাঁ হ্যাঁ, এইগুলো ধনেপাতা দেখাচ্ছি তো আমি, তুই আম গাছ দেখাচ্ছি। তো দেখো ফুলগুলো কি সুন্দর হয়েছে। মা ফুলগুলো তুলবো? ফুলগুলো তুলবো না। তো এই যে ধনেপাতা তোলার জন্য দেখো ঝুড়ি এনেছি। তো মা পকোড়া করবে কালকে, আজ আর হবে না। ওই হুম, সকালে আজকে কেন না? আজ তোমার নেমন্তন্ন আছে বাবা, কাকুদের বাড়িতে, ঠিক আছে, চিকেন হবে। তো এই যে ধনেপাতা তুললাম, দেখো ফ্রেশ ধনেপাতা। আর ধনেপাতার পকোড়া খেতে 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 কে কে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্টে বলো। তো চলো, আমিও ভালোবাসি, আমার ছেলেও ভালোবাসে, তাই তো বাবু? হ্যাঁ, মাছ বড়াও খেতে পারো। মাছ বড়াও খেতে ভালোবাসে। মাছ বড়া কি বলছে জানো তো? ওই যে মাছের ডিম হয় না, ওই পেঁয়াজ কুচি দিয়ে বড়া। তো ক্যামেরাটা কোন দিকে দেখাচ্ছিস দেখ, তুই আগে আমাকে দেখাচ্ছিস তো? হ্যাঁ গো, ভিডিওটা এত কষ্ট করে করছি, দেখাচ্ছিস তো? হ্যাঁ গো। তো জানি না কেমন ধরছে ক্যামেরাটা, ছোট বাচ্চা, ওকে ধরা করিয়েছি, কারণ বোনটাও নেই, বোন চলে গেছে কলকাতা। আমি ভালো ভিডিও বানাই না তো। অনেকগুলো তুলবো, তো এই যে তুলে নিয়েছি। কাটবো। বন্ধ করে দাও। তো দেখো আমার ছেলে কিন্তু ভিডিওটা করছিল, জানি না কেমন তোমাদের লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে বলো। আর ও দেখলে কি বলো, আমি কি ভালো ভিডিও করি না। আর এখানে ফুলগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম, যে কালকে ফুলগুলো ফুটেছিল গাছের মধ্যে, খুব সুন্দর দেখতে লাগছিলো, কিন্তু আজ হাওয়াতে মনে হয় ঝরে গেছে। আর মা কিছু পুজো দিয়েছে, কিছু কাকু তুলে নিয়ে গেছে। আর এখানে কাগজি গাছে দেখো অনেক ফুল ফুটেছে। আর ওই যে সজনে ফুল দেখালাম তোমাদেরকে, তো জানি না কতটা তোমরা দেখতে পেলে, বড়া খেতে খুব পছন্দ করে। এইদিকে ছেলে আমার কাইচি দিচ্ছিল না, তো ওকে বললাম সাবধানে করিস, সব কিছু শিখতে হবে। তো ওকে একটু দেখিয়ে দিলাম কেমন করে কাটে, তো আমি হাতে তুলে নিচ্ছিলাম। আর এটা তো অনেকগুলো আছে, ভেবো না কম আছে। আর এখানে দেখো মা পেঁয়াজ আলু কাটছিল, কারণ মাছের তেল হবে, মা যেটা খেতে ভীষণ পছন্দ করে মাছের তেল। তো সবসময় না পাওয়া যায় না, আর যখন পাওয়া যায় তখন বর এনে দেয়। তো মাছের তেল হবে। এইদিকে দেখো বেগুনগুলো কি সুন্দর। আর এইদিকে দেখো মা আর পিসির মধ্যে চলছে মহা বিশ্বযুদ্ধ, যে কে কত সকালে উঠেছে। আর আমি তো হেসে হেসে পড়ে যাচ্ছি। যাই হোক, বেশ মজা লাগছিল দেখতে। ও বর কালকে পেয়ারা এনেছিল আমার ছেলের জন্য, তো এটা কাটা করাবো। পিসি এসছে, পিসিকে একটা কাজ দিয়ে দিই, ঠিক আছে, বাগানে বসে আছে, এটা কাটা করাবো। পাক্কা আছে দেখবে। তো এবার আমি ছেলেকে তেল মাখিয়ে নেব।
অনেকটা বেলা হয়ে গেছে, তেল মাখিয়ে নিই। পিসকে পেয়ারাটা কাটতে দিয়ে দিয়েছি। এই যে চল তেল মাখিয়ে দেবো, চলো চলো তেল মাখিয়ে দেবো, চলো চলো খোল। খুব বদমাস গাইস, খুব জ্বালায় আমাকে, খোল। তাহলে আমি ভিডিও না বাবু, আমার জ্বালায় না, আমাকে জ্বালায় না, একদম জ্বালায় না আমাকে, জানো ব্ল্যাকমেল করছে, তোমাকে ভিডিও বানিয়ে দেবো না। যাও চলো তেল মাখিয়ে দেবো, চলো। তো পেয়ারাটা কাটা হয়ে গেছে আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর ওরা তো গল্প করছিল রান্নাঘরে, আর আমি দেখো নুন হলুদ বলছি, গোলমরিচ মাখিয়ে দিয়েছি। আর লঙ্কা গুঁড়ো এই কারণে দেবো না, কারণ লঙ্কা গুঁড়ো এখন আর একদমই আমি খেতে পারি না, শুধু আলু মাখাতেই খাই, কারণ আলু মাখাতেই ভালো লাগে লঙ্কা, শুকনো লঙ্কা যেটা হয়। আর এখানে গোলমরিচটাই টেস্টি লাগছিলো বেশি, আর পেয়ারাটা খুব মিষ্টি ছিল। তো এটা বর টেস্ট করে এনেছিল, তো খুবই মিষ্টি ছিল পেয়ারাটা। আর তোমরা বলো না অনেকেই যে পুরো ব্লগ দেখাতে সকাল থেকে রাত পর্যন্ত কী কী করছি, বিশেষ করে শ্বশুরবাড়িতে আমি একদমই সেটা তার টাইম পাই না, কারণ আমার ওখানে সকালটা খুব জলদি কাটে, ছেলেকে নিয়ে কোচিং থাকে আর থাকে, এখানে একটু ফ্রি থাকি, ওই জন্য তোমাদেরকে সবটা আমি দিতে পারি। তো আমার ছেলেকে দিয়ে দিলাম। আমার ছেলে কিন্তু ফল খেতে ভীষণ ভালোবাসে, আর আমি রোদের মধ্যে খাবার, পিসি তো খেলো না যেহেতু দাঁত নেই, একটু শক্ত থাকে পেয়ারা, জানো তো এটা নরম ছিল, আমি বললাম খাও। আমি নেবো। আর একটা নাও, এখন নরম আছে, নরম খাও। চলো তুমি খাবে, আমরা বসে বসে খাবো, এটা সব ফিনিশ করতে হবে। তো এদিকে আরেক পিসি এসেছে, তো রোদের মধ্যে সবাই বসে গল্প করছে, গল্প মানে পিসি করছে, সেটাই আমি শুনছি। উফ কি ভালো লাগছে না শুনতে, কি বলবো তোমাদেরকে গাইস। তো যাই হোক, মজা আসছিল ওদের গল্প শুনতে। আর এখানে দেখো মা মেথি শাকগুলো নিয়ে এসছে, রোদের মধ্যে বাছাবাছি করছে। আর আমাদের বাগানটা দেখতে পাচ্ছ কি সুন্দর, তো এখানে বসলে পুরো টাইমটাই কেটে যায় সকাল থেকে। শীতকালে খুব সুন্দর লাগে এখানে বসতে, আর গরমকালে তো বিকেলবেলা ভালো লাগে, কিন্তু বিকেলবেলা এদিকে আসা হয় না, বাড়ির দিকটা আমাদের বন্ধই থাকে, সকালবেলায় এখানে আসি। তো শীতকালে বেশিরভাগ এখানেই টাইমটা আমার কেটে যায়। আর এখানে দেখো মায়ের সাথে একটু হেল্প করে দিয়েছিলাম, কারণ এখানে কিছু কাজ থাকে না, সেই বললাম না মাই সব একা হাতে করে নেয়, তো যাকে আমি উঠবো মায়ের সবই হয়ে যায়। আর এখানে দেখো ছেলে আমার ভিডিও করছিল, তো এই যে ও কতটা পারছে আমি জানি না, তোমাদেরকে তাও আমি দেখালাম, কারণ স্ট্যান্ডটা আনতে আমি ভুলে গেছি, আর আমার বোনও ছিল না। আর স্ট্যান্ডটা থাকলে জানো তো আমার সুবিধা হয় তোমাদেরকে সবটা দেখাতে। তো যাই হোক, এইগুলো শাকগুলো বেছে নিচ্ছি, যেহেতু কালকে হবে, আর প্লাস্টিকের মধ্যে ভরে দিচ্ছি। আর এদিকে তো ধনে পাতা আছে, এগুলো সব ভরে দেবো এখন আমি, ঠিক আছে। এইগুলোকে একটু পরিষ্কার করব। আর রোদ থেকে এসে আমি কিছু দেখতে পাচ্ছি না, পুরো মানে পুরো অন্ধকার লাগছে চারিদিকটা, তো এগুলো ফ্রিজে ভরে নিই, ঠিক আছে। চলো, তো এই যে বেগুনটা আছে, বেগুনটা, আর বেগুন ভাজা খেতে আমারও খুব ভালো লাগে, আমার মায়েরও খুব ভালো লাগে। তো এই যে চলো, বন্ধ হয়ে যাস না রে, রেখে দিই। মটরশুঁটি আছে, ঠিক আছে। তো এই যে টমেটোগুলো রেখে দেবো। চলো মেথি শাকটাও রেখে দিই, যে মেথি শাকটা কোথায় রাখবো, মেথি শাকটা এখানে রেখে দিই। চলো, দেখো টমেটো পোস্ত রাখা আছে, একটু গরম করব, কালকে করেছিল, তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম, তো এটা একটু গরম করে নেবো। চলো, এই যে গরম করবে এটা। এইদিকে মাছের তেল ভেজে মা রেখেছে আলু পেঁয়াজ দিয়ে, ঠিক আছে। আজ সেরকম আমি কিছু করতে বলিনি। আর এইদিকে হয়েছে দেখো মাছ ভাজা দুটো আছে, আর এটা দিয়ে আলু মাখা করব। তো মাকে সিম্পল করতে বলেছি, এই যে আলু আছে সেদ্ধ করা, এটা মেখে নেব। চলো, তো মেখে নিই, তারপর লাঞ্চে আসছি, তোমাদেরকে দেখাবো কী কী খাচ্ছি। চলো, তো চলো, এই যে আমার লাঞ্চ থালি সিম্পলের মধ্যে কি সুন্দর লাগছে দেখো, যেহেতু বাবাও খাবে না আজ বাড়িতে, আর বোনও গেছে কলকাতা, যেটা বললাম তোমাদেরকে, আর আমি আর মাই ছিলাম। ছেলের তো নেমন্তন্ন ছিল, কাকুর বাড়িতে ওর ইনভাইট ছিল, কারণ ও চিকেন খেতে খুব ভালোবাসে, ওই জন্য কাকুতে বাড়িতে ও খাচ্ছে। আর মা নিয়ে গেছে, আমাকে দেখো বেড়ে চলে গেছে, আর মায়ের হাতে মা যদি বেড়ে না দেয় জানো তো খেতেই পারি না, তো একটু ভাত কমিয়ে দিলাম, এতটা খেতে পারি না এখন আগের মতো আর।
তো যাই হোক, সিজারের পর থেকে একটু খাওয়াটা আমার কম হয়ে গেছে। আর বেশি অয়েলি জিনিস আমি কিন্তু খাই না, আমার ঠিক হজম হয় না ওই জন্য। তো যাই হোক, চলো, এক হাতে প্রবলেম হচ্ছিলো ফোনটা ধরতে, ওই জন্য আমি ফোনটা রেখেই তোমাদের সাথে শেয়ার করছি কেমন করে খাচ্ছি। আর আমি দেখো একটু আস্তে আস্তেই খাই, বেশি জোরে আমি খেতে পারি না, খাবারটা চিবিয়ে চিবিয়ে খেতে বেশি ভালোবাসি। তো তবে খাবারের টেস্ট পাওয়া যায়, জানো তো। তো খুব একটা জোরে আমি খেতে পারি না। আর এখানে আমার ছেলে কানের কাছে কি বলে যাচ্ছিলো জানো, যে আমাকে আপেলটা বানিয়ে দাও। এখন দেখো আমি খাচ্ছি, ওকে কী করে বানিয়ে দেবো। যাই হোক, খেয়ে পরে ওকে বানিয়ে দিয়েছিলাম, আর তারপরেই চলে এলাম বাগানে একটু খেলতে। যেহেতু এখন রোদটা আছে, আর এখন 2:30 বাজে, ছেলে ভাত খেয়েছিল, ওই জন্য ওকে দেখো বাহানাতে রোদে রেখেছি, খেলার বাহানাতে। তো যেহেতু বোন ছিল না, ওই জন্য ওর সাথে আমাকে খেলতে হচ্ছে। আর তো চলো, অনেক কষ্ট করে ভিডিওগুলো বানানো হয় তোমাদের জন্য, এত বড় ব্লগ বানানো আমার। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ।